পূজনীয় স্বামী বোধিসানন্দজি বলতেন, ভগবানের নাম, তাকে চিন্তা করতে করতে জীবনটা সেইভাবে পরিচালিত করার চেষ্টা করতে করতে অনুরাগ আসে। যখন অনুরাগ এলো, ঠাকুর বলছেন, তখন অরুণোদয় হলো। পূবের আকাশ লাল হলে বোঝা যায় সূর্য উঠতে পারে, দেরি নেই। ভগবানের জন্য বেকুলতা এলে কোনো প্রতিবদ্ধকেই আর ভক্তকে আটকাতে পারে না। আমরা যে সংসারে প্রতিবদ্ধকের কথা বলি, তার কারণ আমাদের অনুরাগ নেই। মাস্টারমশাই বলছেন, পরিবার যদি ভগবানের দিকে যাবার পথে বাধা হয় তাহলে কি করব? ঠাকুর বললেন, তাকে বুঝাবে, বুঝিয়ে তোমার ভাবিত করার চেষ্টা করবে। মাস্টারমশাই বলছেন, যদি কিছুতেই না মানে তাহলে কি করব? ঠাকুর গম্ভীর হয়ে বললেন, তাহলে তাকে ত্যাগ করবে। মাস্টারমশাই স্তম্ভিত। একটা সহজ উপায় বলে দিতে হতো, কিন্তু এই যে একবারে চরম উপায়। মাস্টারমশাই ভাবছেন, অত দূরে কি করে যাব? একটু পরে ঠাকুর আবার বললেন, দেখো, যে ভগবানের জন্য বেকুল হয় তিনি তার সব অনুকূল করে দেন। মাস্টারমশাই লিখছেন, মাস্টারের চিন্তাগ্নিতে যেন জল পড়ল। তাহলে উপায় আছে। তাকে কাতর হয়ে প্রার্থনা করলে তিনি সব প্রতিকূলতা দূর করে দেন, বাধা বিঘ্ন সব অনুকূল হয়ে যায়। কাজেই আমরা যখন সংসারকে দোষারোপ করি তখন আত্মসমীক্ষা করি না, দেখি না যে দোষটা সংসারের নয়, নিজেদের। এসব কথা ভাবতে হয়, ভেবে নিজেকে তৈরি করতে হয়। জগৎটা তো বদলাবে না, যেমন আছে তেমনিই থাকবে। দৃষ্টিকে বদলাতে হবে। ভগবানের অনুরাগ হলে দৃষ্টির পরিবর্তন হয়। এই হলো উপায়। এই উপায় অবলম্বন করলে ভগবানের কৃপা লাভ বা তার সাক্ষাৎকার সবই হয়। তিনি আমাদের অন্তরকে দৈবী সম্পদে ভরে দেন, যে সম্পদের দ্বারা তাকে পাওয়া যায়। সবাই ভিতরে আছে, কিন্তু আমরা সেসব বলে অন্য কাজে ব্যস্ত, সেদিকে আমাদের দৃষ্টি নেই। ঠাকুরের ভাষায় খপর নেই। উপনিষদে একটি কাহিনীতে আছে, অমূল্য সম্পদ মাটির নিচে পুঁতা আছে। একজন সেই মাটির উপর দিয়েই যাতায়াত করে, কিন্তু সেই সম্পদ তার কোনো কাজে লাগে না, কারণ সেই ধন সম্বন্ধে সে জানে না। জানলে, অবহিত হলে তা তার কাজে লাগতো। আমাদের ভিতরেও ভগবানের জন্য বেকুলতা আছে, কিন্তু সংসারের দিকে মনকে ছড়িয়ে দেওয়ার পরে সব চাপা পড়ে গিয়েছে। ছড়িয়ে দেওয়া যাওয়া মনকে গুটিয়ে নেওয়া খুবই কঠিন। সে চেষ্টা করার নামই সাধনা। এ হঠাৎ হবে না, ধৈর্য ধরে করতে হবে। এর দ্বারা মন ক্রমশ ভগবানের দিকে যাবে, আর সেই সঙ্গে সে পথে যাওয়ার প্রেরণাও আসবে, যাওয়ার উপায় সম্বন্ধে ধারণা হবে। একদিন উদ্বোধনে মায়ের বাড়িতে নবাগত একজন ভক্ত স্বামী শারদানন্দ মহারাজকে বলছেন, আমি সাধুসঙ্গ করতে এসেছি। তিনি তাকে বললেন, বাপু, দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে কর্মচারীরা বছরের পর বছর থেকেছে, অথচ তাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন হয়েছে বলে দেখা যায় না। সুতরাং তুমি আজ এসে সাধুসঙ্গ করে ফলটি পকেটে করে নিয়ে যাবে? এরকম করে সাধুসঙ্গ হয় না। সাধুসঙ্গ মানে কেবল সাধুর কাছে থাকা বা তাঁর কাছে যাওয়া নয়, তাকে আদর্শ বলে গ্রহণ করে তার জীবনকে অনুসরণ করতে চেষ্টা করা। যার কাছে গেলে ভগবত ভাবে স্ফুরণ হয় তিনিই সাধু। যিনি যেভাবে ভাবিত, তার সংস্পর্শে যারা আসে তাদের ভিতরে সেই ভাবেই সংক্রামিত হয়। সেই জন্য সাধুসঙ্গ ফলপ্রসূ। সাধুরা সাক্ষাৎ দৃষ্টান্ত। তাতে দৃষ্টান্ত না থাকলে ভগবানের অস্তিত্ব মানুষের বিশ্বাস হবে না। ভগবানকে আমরা দেখিনি, শুনিনি, পুঁথিকে লেখা থাকতে পারে, কিন্তু পুঁথির ভিতর প্রাণ নেই। সেইভাবে আমাদের কাজে লাগে না। সাধুর জীবনে ভগবানের ভাব সজীব, স্পষ্ট। এর জন্য ঠাকুর সাধুসঙ্গ করতে বলছেন। তবে সেই প্রেরণা গ্রহণ করবার জন্য আকাঙ্ক্ষা চাই। সাধুকে অনুসরণ করবার উদ্দেশ্য নিয়ে সাধুসঙ্গ না করলে সাধুসঙ্গ ফলপ্রদ হয় না। সাধুর কাছে গিয়ে বিনীতভাবে থেকে তার জীবনের আদর্শের মধ্যে
যে শিক্ষা, সেই শিক্ষাকে গ্রহণ করবার চেষ্টার নাম সাধুসঙ্গ। সাধুর মধ্যে ভগবত ভাবটি মুক্ত, তাই তার সঙ্গ পেলে সেই ভাব সম্বন্ধে বিশ্বাস জন্মায়, মনে প্রেরণা জেগে এবং তাকে অনুসরণ করবার ইচ্ছা হয়। একটি শ্লোকে আছে, তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবীব চক্ষুরাতম। জ্ঞানী ভক্তিরা বিষ্ণুর পরমপদকে আকাশে বিস্ফারিত চোখের মতো সর্বদা দেখেন। একথার তাৎপর্য হলো এই রকম, এক আধারি লোককে কখনো যদি দেখতে পাই তাহলে তার কাছে থেকে প্রেরণা পাব, মনে বিশ্বাস হবে সে নিশ্চয়ই ভগবান আছেন। না হলে এই ব্যক্তিটির জীবন কেমন করে এইভাবে রূপায়িত হলো? সাধু ভগবানকে নিয়ে আছেন, তাতে আমার লাভ কি? আমাদের লাভ এই, তাকে দেখে আমার বিশ্বাস হবে যে ভগবান আছেন। ভগবানকে ভাবলে আমার জীবনটা এর মতো পরিবর্তিত হয়ে যেতে পারে। সাধু কি বলেন, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করেন ইত্যাদি থেকে সেই পথে চলার প্রেরণা ও নির্দেশ লাভ হয়। তাই সাধুসঙ্গ না হলে ভগবানের বিশ্বাস আসে না। বিশ্বাস আসা বড় কঠিন। যে বস্তুকে কখনো দেখিনি, জানি না, তার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ থাকবেই। কিন্তু কোনো একজনের জীবনে তার স্পষ্ট প্রকাশ যখন দেখি, ভগবানকে চিন্তা করলে জীবনে কিভাবে পরিবর্তিত হয়ে যায় লক্ষ্য করি, তখন মনে হয় এই আদর্শ। যেমন বুদ্ধদেব জরা, ব্যাধি, মৃত্যু দেখে অভিভূত হয়েছিলেন, তারপর থেকে উদ্ধারের উপায় অনুসন্ধান করছেন। এমন সময় একজন সন্ন্যাসীকে দেখে প্রভাবিত হলেন। এই তো দুঃসময়ে সংসারের ভিতর থেকেও মানুষ এমন আনন্দময় হতে পারে। তখন তিনি সেই পথ অনুসরণ করে গৃহত্যাগ করলেন। সাধুসঙ্গের এই পরিণাম। ঠাকুরের তৃতীয় উপায় বলছেন মাঝে মাঝে নির্জন বাস। তাকে বলে থাকতে থাকতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে সংসারের স্বরূপ সম্বন্ধে আমাদের অনুভূতি নেই। ঠাকুর যেমন বলছেন, কোনো কোনো মাছ জালে পড়ে কাদায় মুখ কুজিয়ে ভাবে বেশ আছে, জানে না জেলে এক্ষুনি তাকে হিড় হিড় করে ডাঙ্গায় টানা তুলবে আর তার প্রাণ যাবে। এই হলো বদ্ধজীব। তাই নির্জনে গিয়ে আমাদের ভাবতে হবে জীবনের উদ্দেশ্য কী, কীভাবে জীবন কাটাচ্ছি। মাঝে মাঝে সংসারের বাইরে না গেলে সংসারের নশ্বরত্ব অনুভব করার অবকাশ থাকে না। গীতায় ভগবান বলেছে, অনিত্যম অসুখং লৌকম ইমং প্রাপ্যভজস্ব মাম। এই জগৎ অনিত্য, দুঃখময়, এখানে এসে আমরা ভজনা করো। আমাদের কি এই বোধ হয়েছে? প্রথমেই দেখছি না সব চলে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, কত লোক তাদের আত্মীয় স্বজনকে হারিয়ে দুঃখে হাহাকার করছে, আর আমি ভাবছি ওদের হয়েছে, আমার হবে না। অনিত্য বোধ হচ্ছে না, সুখেও বোধ হচ্ছে না, দুঃখেও নয়। কাজে নির্জনে গিয়ে জীবনের পাতাগুলো উল্টে উল্টে দেখি, যদি তার অসারত্ব ভাবতে শিখি, তখনই ঠিক ঠিক বুঝতে পারবো জগৎ অনিত্য। সুতরাং এতে মন ফেলে রেখে আমরা পরামর্শ থেকে ভ্রষ্ট হচ্ছি। জগতে নশ্বরতা, দুঃখময়ত্ব বোধ হলে জগৎ আমাদের মনকে আরও আকৃষ্ট করতে পারবে না। এই নয় যে সকলেই সংসার ছেড়ে চলে যাবে, কিন্তু সংসারের প্রতি যে তীব্র আসক্তি ভগবানকে ভুলিয়ে রেখেছে এবং সংসারের ভয়াবহ রূপকে বুঝতে দিচ্ছে না, যেন গলিতে সব ফুল দিয়ে ঢাকা রয়েছে। এটি বুঝলে তখন আর সংসারের প্রতি মনের টান আসবে না। তাহলে কি সংসার লোপ পেয়ে গেল? কোথায় লোপ পেল? সংসারের সারবস্তু যিনি, তার দিকে যখন মন যাবে তখনই আমাদের পথ হয়ে যাবে। এইভাবে চেষ্টা করলে মর আর সংসারে বিবৃত থাকতে পারে না, তার জন্য ছটপট করবে। এই তো বেকুলতা। এই বেকুলতা যখন আসবে তখন আর কেউ আমাদের সংসারের সুখ ভোগে আটকাতে পারবে। সেই হুমা পাখির মতো আমরা ওনার দিকে দৌড়ে দিব। সেই আর আগ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে একটা পোশাকই। এখানে যে বাড়িতে উঠেছিলেন, পোশাকে ধর্মে কাজ হবে না। বেকুলতা ঈশ্বরকে সব, এটা পুরাতন মিশন ছিল। জাগতিক বিবিধ মহারাজরা বসে রয়েছে করে পুরাতন হেরিটেজ বিল্ডিং, এখানে অনেক মহারাজকে দেখতে পাবেন। কোনো কাজ হবে না। এইটা নয়, সন্ন্যাসী পুরাতন
তাই এই মহারাজের স্মৃতিকথা থেকেই মহারাজ আপনাদের কাছে তুলে ধরলাম কয়েকখানি অংশ, এবং সেটা যদি আমরা অনুধাবন করতে পারি, এইটা পুরাতন উপলব্ধি করতে পারি, তাহলে আমরা এই পুরাতন বিল্ডিং এ এগিয়ে যেতে। আমাদের বারান্দায় এই ছবিগুলো টাঙানো আছে। এখানে পুরাতন পুরাতন ছবি যদি আপনারা দেখতে চান দেখতে পাবেন। বহুত পুরানো ছবি আছে, সেটা তুলে ধরবার চেষ্টা করছি। এখানে অনেক প্রাচীন মহারাজরা আছেন যারা ট্রাস্টি হয়েছেন, যারা এখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। এইটা হলো পুরাতন মন্দির। প্রথম দিকে এই মন্দিরটা তৈরি করেছিল এইভাবেই, আস্তে আস্তে এটা অনেকটা এক্সটেনশন হয়েছে। এখানে বিবিধ মহারাজ এসেছিলেন, এবং পুরাতন মন্দিরের কেউ অংশ আপনাদের কাছে তুলে ধরছে। পূর্বানন্দ মহারাজ, গয়ানানন্দ মহারাজ, কেতকী মহারাজ, শঙ্করানন্দ মহারাজ, বিরজানন্দ মহারাজ ইত্যাদি। সেই ঘরে এইটাই স্বামীজির যেখানে এসে প্রথম উঠেছিলেন, বর্তমান সেটা ভগ্নদশা প্রাপ্ত। এখানে ভূপানন্দ মহারাজ, ডাক্তার মহারাজ বলে খ্যাত, ওনাকে এখানে বলছেন, অনেকে মনে করে থাকেন। এই পুরাতন বিল্ডিং, কাঠের বাড়ি, এখানে এখন আমাদের পাঠ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়, এবং সাধুরা খাওয়ার পর এখানে এসে সকালে সমবেত হয়ে পাঠ করেন। প্রতিদিনের পাঠের বিষয়বস্তু ঠিক থাকে, এবং প্রতিটা দেখছেন কাঠের বাড়ি এখন পর্যন্ত চেঞ্জ হয়নি, এখনও কোনো কাঠ নষ্ট হয়নি। কিছু কিছু কাঠ নষ্ট হয়েছে, তবে আমরা রিপেয়ার করে নিয়েছি, এবং এগুলো বেশি সাধারণত পাইন কাঠের হয়ে থাকে। এবং সুন্দর ঘরটি দেখছেন, তখনকার দিনে ভূমিকম্প প্রবণ ছিল বলে এইটি ঘরটি ওইভাবেই মানে ইট দিয়ে না গেঁথে চুন সুরকি তারের জাল দিয়ে ঘরগুলো করা হয়। এটা দরজা, এইটা মহারাজের তখনকার দিনের ফটো। তিনি খুব অনুপ্রেরণা দিতেন, এবং ওনার থেকেই আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি। তাই তিনি যখন শিলংয়ে এসছেন, তখন আমরা ওনার যে পাঠটা করলাম, অর্থাৎ 13ই নভেম্বর 1988 তারিখে যখন রামকৃষ্ণ মিশনে আসেন, তিনি এই উদ্দেশ্যে পাঠ করেছেন। এবং তিনি এখানে খুব ভালোবাসতেন, এবং কয়েক বছর ছিলেন, খুব কষ্ট করেছেন। কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কলমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় কলমের আধার কোলে শিশুর বিশোষী দোলে, কলমের আধার কোলে শিশুর বিশোষী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন
দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায়। পাগলি মেয়ে এলো কেশে, নিশীথিনীর দুলিয়ে কেশ। পাগলি মেয়ে এলো কেশে, নিশীথিনীর দুলিয়ে কেশ। নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক, ঠিকরে পড়ে রূপের মানিক। বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না। মায়া মার তাই দিগ বসন, দেখে যা আলোর নাচন, কালো মেয়ের পায়ের তলায়। দেখে যা আলোর নাচন। এটা আমাদের আশ্রমের গেস্ট হাউস। আশ্রম থেকে ছাদের উপর থেকে এখনো পাহাড়ের চূড়া দেখা যায়। আগে এত বিল্ডিং ছিল না, বর্তমানে বিল্ডিংয়ে বেশি হয়েছে। এইটা আমাদের অফিস রুম এবং মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন। ওইটা আমাদের মংস কোয়ার্টার। আজকে পরিষ্কার আকাশ। এইটা আমাদের সিঁড়ি, সেই সিঁড়ি আর র্যাম্প দুটোই আছে এবং ছেলেরা খেলাধুলা করছে আমরা দেখতে পাচ্ছি। সব ছেলেই ট্রাইবাল এবং মিশনের নানাবিধ কাজ করে থাকেন। Lima fotógrafos.